এই রথে করেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা এসেছিলেন এখানে। ওই আর দূরে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মাসির বাড়ি, এখন ওখানেই রয়েছেন। এই রথে করেই আবার ফিরে যাবেন। বিনামূল্যে সকলের জন্য ভোগ প্রসাদ বিতরণ, খিচুড়ি ভোগ। শুভ রথযাত্রা উৎসবে সবাইকে স্বাগত। শ্রী মা দাদা ট্রাভেলস চ্যানেলের আমিও আবার এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কলকাতার সবথেকে বড় রথের মেলা, কারণ আপামর বাঙালির 12 মাসে 13 পার্বণ তো লেগেই থাকে। তবুও উল্লেখযোগ্য উৎসবগুলির মধ্যে প্রভু জগন্নাথ দেবের রথের মেলা খুবই জনপ্রিয় উৎসব। প্রতি বছরের মতো এবছরেও সেজে উঠেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মহাপ্রভুর কাল্পনিক মাসির বাড়ি। মিন্টু পার্কে, কলকাতার মিন্টু পার্কে ইস্কন মন্দির আছে, বড় ইস্কন মন্দির আছে, এবং ওনারাই এটা অর্গানাইজ করছেন। ইস্কন মন্দির থেকে রথযাত্রা করে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, ওনারা তিনজনে এসেছেন এই মাসির বাড়ি গন্ডিচায়। এবং এখানে যে কয়দিন থাকবেন মেলা চলবে, উৎসব চলবে, বিভিন্ন অনুষ্ঠান চলবে। আজকে আমি যাচ্ছি, আমার এই প্রথম এইখানে যাওয়া, তো খুবই উৎসাহ হয়েছে। আকাশের অবস্থা খুব একটা ভালো না। যাই হোক, আপনারা সঙ্গে থাকুন। যারা দেখতে পারেননি বাড়িতে বসেও এই ভিডিওর মাধ্যমে আনন্দ উপভোগ করুন। এই হলো পার্ক স্ট্রিট মেট্রো 2 নম্বর গেট। এইখান দিয়ে বেরিয়ে জাস্ট পিছন দিকে টার্নিং নিতে হবে। ওই রাস্তাটা দিয়ে রেলিংয়ের ভেতরে ফুটপাথ ধরেই এগোলেই হবে, রেলিংয়ের বাইরে যাওয়ার কোনো দরকার নেই। ওটা দিয়ে একটু এগিয়ে গেলেই পার্ক স্ট্রিট 4 রাস্তার মোড় পড়ছে। এই সোজা রাস্তার, পরিষ্কার রাস্তা, এই যে সুন্দর, এই যে যখন 4 রাস্তার মোড়, এই রাস্তা সোজা, এছাড়া সোজা চলে গেলে ধর্মতলার দিকে যাচ্ছে। আর এই যে গাড়িগুলো আসছে ধর্মতলা থেকে বেরিয়ে এই পার্ক স্ট্রিট হয়ে বেরিয়ে আসছে। তো আমরা এই রেলিং বরাবরই এখান দিয়ে ঘুরে যাব, বাদিকে ঘুরে যাব। বাদিকে একটু আসলেই এইসব বিশাল বড় একটা গেট দেখা যাবে, খুব সুন্দর গেট। এই গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম, উৎসবের ক্যাম্পাসের মধ্যে ঢুকে গেছি। 4:30 পৌনে 5টা মতন বাজে, তাও কি ভিড় দেখুন ভিতরে। গেটটা ভেতর দিয়েও যেরকম ডিজাইন করা, বাইরে দিয়েও তেমনি সাজানো, গৌরাঙ্গ মহাপ্রভুর বিভিন্ন লীলা দিয়ে সুন্দর করা। এই দেখুন, মেন গেটের সামনেই অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়ার জন্য রেডি হয়ে আছে, যাতে করে কারোর কোনো বিপদ না ঘটুক, সেই কারণের জন্য রেডি হয়ে আছে। একটু এগোতেই বাঁদিকে একটা বড় স্টল দেখা গেল, যেটা হচ্ছে প্রসাদম স্টল। এখান থেকে প্রসাদ যারা বাড়িতে নিয়ে যেতে ইচ্ছুক তাদের জন্য এই ব্যবস্থা করা আছে এখানে, প্রত্যেক ভক্তদের জন্য। খিচুড়ি ভোগ আছে, আবার শুকনো মিষ্টি বা লাড্ডু। কত পরিমাণে ভিড় হয়, যার জন্য এরকম ব্যারিকেড করে দিয়েছে। এই যে লাড্ডু প্যাকেট যাচ্ছে, এগুলো 50 টাকা করে, আর খিচুড়ির জন্য আলাদা করে আছে 100 টাকা করে। যাদের ইচ্ছা হচ্ছে, মনে হচ্ছে এখান থেকে নিচ্ছে, নিয়ে বাড়ির জন্য নিয়ে যাচ্ছে। খুব সুন্দর। আগে এখান থেকে কুপন কেটে নিতে হবে। কুপন কেটে নিলে সেই কুপন দেখিয়ে খিচুড়ির জায়গায় খিচুড়ি, আর নাহলে লাড্ডু বা মিষ্টির প্রসাদ নিলে সেখান থেকে ওরা দিয়ে দিচ্ছে। এবারে দেখুন, পাশে আরেকটা বড় স্টল আছে, যেখানে বিভিন্ন রকমের খাবার, ড্রিঙ্কস থেকে আরম্ভ করে মিষ্টি, বিভিন্ন রকম মিষ্টি, কেক, পেস্ট্রি এবং রোল, অবশ্যই সব প্রসাদ। আমি জিজ্ঞাসা করছিলাম যে এখান থেকে কোনো মিষ্টি বা কিছু নিয়ে গেলে বাড়িতে গিয়ে সেবা দেওয়া যাবে কি না। বললে এগুলি অলরেডি সেবা হয়ে তারপর এখানে এসেছে, তার মানে এগুলি সব প্রসাদ। এবারে একটা স্পেশাল জায়গায় এলাম, গো সেবা কক্ষ। ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে গরু নিয়ে মাঠে চড়াতে যেত এবং সেখানে তার সখাদের সঙ্গে অনেক লীলা করেছেন। তো সেই গোমাতার সেবা করার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে।
এখানে টেবিলের উপর দাড়ি সাজানো আছে। দেখুন একটা পরিবার অলরেডি এখান থেকে নিয়ে গোমাতাদেরকে সেবা দিচ্ছে। খুবই ভালো লাগছে। আমি নবদ্বীপে বা মায়াপুরে গেলে আগে গোমাতা কক্ষটা আমার খুব ভালো লাগে। একসঙ্গে অতগুলো গরু বাছুর একসঙ্গে থাকে, দেখতেও খুব ভালো লাগে। আর একজন খাবার হাতে ধরে দিচ্ছে, দেখুন কত সুন্দর লাগছে। গো সেবার ঠিক উল্টো দিকে আরেকটা বড় টেন্ট রয়েছে, যেখানে হচ্ছে ম্যাচলেস গিফট, মানে বিভিন্ন রকম গিফট আইটেম এখানে পাওয়া যাচ্ছে। চলো দেখি কি আছে। বিশাল বড় টেন্ট। এখানে ছোটদের বইয়ের মধ্যে রামায়ণ মহাভারত বিভিন্ন রকম বই রয়েছে। এছাড়া গিফট আইটেম রয়েছে প্রচুর। এখানে কি সুন্দর সুন্দর টি শার্ট রয়েছে। টি শার্টগুলোর মধ্যে হরে কৃষ্ণ নাম লেখা রয়েছে। বিভিন্ন কালারফুল টি শার্টগুলো বেশ সুন্দর, এক্সিলেন্ট দেখতে। বর্ষাকে উপেক্ষা করে কত ভিড় হয়েছে। একজন তো পুরো রেনকোট পরেই ঘুরছে, মানে বৃষ্টি আসলে নো পরোয়া। টি শার্টের পাশাপাশি এখানে অনেক দূর পাঞ্জাবিও রয়েছে, ফতুয়াও রয়েছে। বাহ, এইটা তো খুব সুন্দর লাগছে দেখতে। প্রিন্টটাও সুন্দর, কালারটাও খুব সুন্দর লাগছে। তোমরাই বলো কেমন লাগছে। এটা কিরকম দাম আছে? আমার সাইজ হবে? হ্যাঁ, আমার সাইজ আছে, এল সাইজ আছে। 350 টাকা দাম। এখানে রয়েছে শোকে সাজানোর জন্য ল্যামিনেশন করা বিভিন্ন ঠাকুরের ছবি। খুব সুন্দর লাগছে। বিভিন্ন ঠাকুরের ফটো রয়েছে এখানে, বড় বড় ছোট বড় সব রকম সাইজেরই রয়েছে এখানে ল্যামিনেশন করা। এটার দাম কত? এটা 175 টাকা। খুব সুন্দর। বাড়িতে গোপাল ঠাকুরকে বা গণেশ ঠাকুরকে বসানোর জন্য খুব ছোট ছোট বেশ সুন্দর সিংহাসনও এখানে রয়েছে। খুব সুন্দর দেখতে এগুলো। মানে মেলার এরিয়াটা এত সুন্দর করে সাজিয়েছে, বৃষ্টি আসলেও কারোর কোনো অসুবিধা নেই। যে কোনো জায়গা দিয়ে প্যাভিলিয়নে ঢুকে যেতে পারবে। আর এই যে দেখুন, একদম পুরো পুরীর মন্দিরের মতন লাগছে। দ্বিতীয় এই হচ্ছে কৃত্রিম মাসির বাড়ি, জগন্নাথের মাসির বাড়ি। প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। ওরে বাবা, এটা কি যাচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতেই দেখুন, আপনারাই দেখুন প্রসাদের গামলা কত বড়। ওরে বাবা, আর যাচ্ছে তো কিসে করে? ট্রলিতে করে। যেই ট্রলিগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রি বেল্টে থাকে কার্টুন ফার্টুন তোলানোর জন্য। আর দেখুন কতজনে মিলে দড়ি দিয়ে বেঁধে, কত মোটা দড়ি দিয়ে বেঁধে তারপরে টেনে তারপরে নিয়ে যাচ্ছে। গামলায় কিন্তু অর্ধেক রয়েছে খিচুড়ি প্রসাদ। কত বড় গামলা। চারজনে মিলে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে কত প্রসাদ আসছে এখানে। এবার দেখুন সেই রথ, যেই রথে করে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা এসেছিল সেই ইস্কন মন্দির থেকে, কামাক্ষীর সেই ইস্কন মন্দির থেকে এসে এই গন্ডিচায় মাসির বাড়ি এখানে এসেছেন। এবং এই 3টি রথ এখানে রয়েছে। এখান থেকে প্রভু এবং সবাই রয়েছেন এখন মাসির বাড়িতে, ওই মন্দিরটার মধ্যেই। এবং পুরাণে আছে স্নানযাত্রার পর প্রভু জগন্নাথ, দাদা বলভদ্র এবং ভগ্নী সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন। 15 দিনে বিশ্রামে থাকেন এবং এই সময় ভক্তদের সহিত ওনারা দেখা করেন না। এবং রাজবৈদ্য দ্বারা বিভিন্ন চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে মন ভালো করার জন্য প্রথমে মাসির বাড়ি, যিনি হচ্ছেন গন্ডিচা ইন্দ্রদম্যের স্ত্রী,
ওনার বাড়িতে আসেন এবং নিজ বাড়ি থেকে মাসির বাড়ি যাওয়ার সময় হচ্ছে রথযাত্রা, আর মাসির বাড়ি থেকে 8 দিন পরে আবার ফিরে আসা হয়, সেইটাকে হচ্ছে উল্টো রথযাত্রা বলা হয় পরিচিত। যেহেতু আগামীকাল উল্টো রথ, সেই জন্য আগামীকালই এই রথে করেই ওনারা আবার এই গলিচা থেকে নিজের বাড়ি পৌঁছে যাবেন। এই প্রথমটা হচ্ছে প্রভু জগন্নাথের রথ, মাঝখানেরটা সুভদ্রা এবং ওই ধারেরটা হচ্ছে বলরামের রথ। দূর থেকে ভিউটা কেমন লাগছে একটু দেখুন, লাইটের আলোতে কেমন লাগছে, এলইডি লাইট দিয়ে লাইটিং করে। দিনের বেলায় কিন্তু এই লাইটিংগুলো দেখা যেত না। আর এখানে গাছের তলায় এত ভিড় কেন বলুন তো? এই দেখুন কীর্তন হচ্ছে এইখানে, যাবো আমরাও যাবো ওইখানে দেখা করতে। ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেলে জল পিপাসা পেলে এখান থেকে জল সেবা গ্রহণ করতে পারেন। জল দান একটা মহৎ দান, কত সুন্দর চিন্তাভাবনা। ওই গেটটা দিয়ে ঢুকতে হবে, আর আমি দেখো এই যে লাইনে দাঁড়িয়ে। আমি ঢোকার সময় দেখলাম যে 100 টাকা এবং 50 টাকা 100 টাকা দিয়ে প্রসাদ প্যাকিং হচ্ছে নিয়ে যাওয়ার জন্য, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এইখানে দেখুন কি বিশাল বড় লাইন, আর ওই যে গেট দেখা যাচ্ছে ওই গেটের ওইখানে প্রসাদ দিচ্ছে। আমিও লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়লাম, প্রায় 250-300 মতন লাইন হবে, পিছনে লাইনে দাঁড়িয়ে পড়েছি। দেখি কতক্ষণে প্রসাদ পাই। রথ দেখা হলো, এবার প্রসাদ পাওয়ার। বাস দিয়ে ব্যারিকেড করে অনেকগুলো লাইনের মতন করেছে, যাতে করে এক একটা ব্যারিকেডে একটা করেই লাইনই থাকবে, একদিক দিয়ে যাবে প্রসাদ নিয়ে আবার বেরিয়ে আসবে। যার ফলে এত সুন্দর ব্যবস্থা করেছে। বাইরে এত ভিড়, কিন্তু এখানে কোনো ভিড় নেই, খুব সুন্দর ব্যবস্থা করেছে। আর কাউন্টার আছে, অনেকগুলো কাউন্টার আছে। যাই হোক, এবারে এসে প্রসাদ নিলাম। এবার প্রসাদ গ্রহণ করার পর তারপরে যাব আসল দর্শন করতে। ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু এখনও অনেক কিছু বাকি আছে, মিস করে যাবেন, আনন্দটা পরিপূর্ণ হবে না। তাই অনুরোধ করছি প্রসাদ গ্রহণ করুন আপনারাও আমার সঙ্গে থেকে, এবং তারপরে চলুন আরও কী কী দেখার আছে দেখব। এইবার আমার পালা। এই যে প্রসাদ পেয়ে গেলাম, বাইরে বেরিয়ে প্রসাদটা নিয়ে নেব। আপনারাও সঙ্গে গ্রহণ করুন। প্রসাদ পাওয়ার পর চলে এলাম অডিটোরিয়ামে। ভিতরে প্রোগ্রাম হচ্ছে, ফরেনারদের দিয়ে প্রোগ্রামটা হচ্ছে। কত সুন্দর দেখুন, ভর্তি লোক, যেখানেই যাচ্ছি ভর্তি লোক, বসার জায়গা নেই।
খুব সুন্দর একটা নৃত্য সঙ্গীত অনুষ্ঠান দেখলাম। কেমন লাগলো আপনাদের, আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। বাচ্চাদেরও মজা করার জায়গা আছে এখানে। কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে যেন রাত্রিবেলায় পুরীর মন্দিরে ঘুরতে এসেছি। একদম পুরীর মন্দিরের মতন অত সুন্দর ডেকোরেশন করেছেন, আর কত ভিড়, কত লোকজনের আয়োজন। সবুজ ঘাসের উপর তিনটে রথকে এত সুন্দর করে রেখেছে, দূর থেকে কত সুন্দর লাগছে দেখতে। আর ওই পাশে যে কীর্তন হচ্ছিল, সেই কীর্তনের আওয়াজ আবার কানে আসছে। একেবারে পুরীর মন্দিরের মতন এই মন্দিরেরও সামনের দিকে উপরে জগন্নাথ বলরামের সুভদ্রার ছবি মানে মূর্তি রয়েছে, এবং দুই দিকে গেটে দুটো সিংহ মূর্তি, মানে সিংহদুয়ার যেটা করে সেইভাবেই করেছে। এক্সিলেন্ট করেছে। চলুন ভিতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করা যাক। জুতো রেখে যেতে হচ্ছে, বাইরে জুতো রেখে তারপর যেতে হবে। রথযাত্রার মহিমা অপার, জগতেরই নাথ ও প্রভু তুমি জগন্নাথ গো, তুমি প্রভু জগন্নাথ, তুমি জগন্নাথ গো, তুমি প্রভু জগন্নাথ। রথযাত্রার মহিমা অপার, জগতেরই নাথ প্রভু তুমি জগন্নাথ গো, তুমি প্রভু জগন্নাথ, তুমি জগন্নাথ গো, তুমি প্রভু জগন্নাথ। রথযাত্রার মহিমা অপার, জগতেরই নাথ ও প্রভু তুমি জগন্নাথ গো, তুমি প্রভু জগন্নাথ, তুমি জগন্নাথ গো, তুমি প্রভু জগন্নাথ। রথযাত্রার মহিমা অপার, জগতেরই নাথ প্রভু তুমি জগন্নাথ গো, তুমি প্রভু জগন্নাথ, তুমি জগন্নাথ গো, তুমি প্রভু জগন্নাথ। ইনি হলেন ইস্কনের মূল প্রতিষ্ঠাতা মহারাজ এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ মহারাজ। সবাই বলুন জয় জগন্নাথ। রথযাত্রার মহিমা অপার, জগতেরই নাথ ও প্রভু তুমি জগন্নাথ গো, তুমি প্রভু জগন্নাথ, তুমি জগন্নাথ গো, তুমি প্রভু জগন্নাথ। রথযাত্রা কীরকম লাগছে আপনাদের? দেখুন, যদি না আসতাম আমি অনেক কিছুই মিস করে যেতাম, না আমি এই আনন্দটুকু পেতাম, না আপনাদের সঙ্গে এই আনন্দটা শেয়ার করতে পারতাম। যারা বিভিন্ন কারণে আসতে পারেনি বা আসতে পারেননি, এই ভিডিওটা দেখুন ভালো করে, তাহলে আশা করি খুবই ভালো লাগবে। বাড়িতে বসেই রথের মেলার পুরো আনন্দ উপভোগ করতে পারবে।
আগে ওই অডিটোরিয়ামে অনুষ্ঠান দেখলাম, নৃত্য অনুষ্ঠান। এবার যাব কীর্তন শুনতে, চলুন সবাইকে নিয়ে যাব। মন্দিরের গেটের সামনে ঠিক উল্টো দিকেই রয়েছে, ওই গাছতলায় রথগুলো আছে, রথগুলোর পাশেই। কীর্তন চলছে এখানে, নাটক হচ্ছে। Krishna Krishna Hare 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 Rama 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 Hare Krishna Krishna Hare 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 Rama Rama Hare 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 Krishna Hare Krishna Krishna তোমরা হয়তো অনেকেই জানো যে এখানে যে তিনটি রথ আছে, পুরীর মন্দিরের উদ্দেশ্যে আমি করে বলছি। জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ। এই রথে 16টা চাকা থাকে, আর ঘোড়ার রং হচ্ছে সাদা। ঘোড়াগুলির নাম হচ্ছে শঙ্খ, বরাতক, শ্বেতা এবং হরিদ্রাক্ষ। আর যে দড়ি দিয়ে টানা হয় সে দড়ির নাম হচ্ছে শঙ্খচূড় নাগিনী। আর বলরামের যে রথ আছে ওই ধারেরটা, বলরামের রথের ঘোড়ার রঙগুলো হচ্ছে কালো রঙ, 34 ফুট হাইট রথের উচ্চতা। আর এই 14টা হচ্ছে চাকা রয়েছে, রথের নাম হচ্ছে তালধ্বজ। আর যে ঘোড়াগুলি রয়েছে ঘোড়াগুলির নাম হচ্ছে তীব্র, ঘোড়া, স্বর্ণলাভ এবং দীর্ঘ শর্মা। তেমনিভাবে সুভদ্রারও যে রথ আছে, সুভদ্রার রথের ঘোড়ার রং হচ্ছে লাল, রথের নাম হচ্ছে দর্পদলন, চাকার সংখ্যা 12টা। আর যে ঘোড়াগুলি রয়েছে সে ঘোড়াগুলির নাম হচ্ছে মচিকা, জিতা, অপরাজিতা, রুচিকা। দড়ি হচ্ছে শঙ্খচূড় নাগিনী। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন শুধরে দেওয়ার জন্য, আমি তাহলে খুশি হব। একটা কথা বলতে ভুলে গেছি, ওই গন্ডিচা মন্দিরে প্রবেশ করার সময় পাশে একটা কক্ষ আছে যেখানে জুতো রাখার ব্যবস্থা করা আছে, কোনো পয়সা লাগছে না। ওইখানে ব্যাগে আছে, কুপন সিস্টেম করা আছে, ব্যাগের মধ্যে জুতো রেখে দিয়ে কুপন দিয়ে দেবে, আর ফেরার পথে আপনি আবার কুপন দেখে জুতো নিয়ে নিতে পারবেন। আর এই মন্দিরে জগন্নাথ দেবের পুজো দেওয়ার জন্য ডালি পাওয়া যাচ্ছে, এবং এখান থেকে মনে হয় এটা প্রত্যেক বছরই থাকে বা থাকবেও। এখান থেকে ডালি নিয়ে গিয়ে আপনি পুজো দিতে পারবেন, বা এরপরে আসলে যখন আসবেন। এখানে কতগুলো কক্ষ রয়েছে, যেমন এক একটা রুমে রয়েছে গীতা পাঠ করার সিস্টেম, কীরকমভাবে কীভাবে করতে হয় সেগুলো শেখানো হচ্ছে, বা গীতা পাঠের কোচিং ক্লাস হচ্ছে একটা জায়গায়। পাশে একটা ঘরে ধরুন এই নিয়ে যদি কারোর এই কোনো কোয়ারিজ থাকে সেইগুলো সলভ করে দেওয়ার জন্য আলাদা আলাদা করে জায়গা করে রাখা আছে।
ইসকনের বর্তমান যে মহারাজ আছেন উনি আসছেন, ঠিক আছে। আমি নামটা ঠিক বলতে পারছি না, আমি একজনকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে মহারাজ আসছেন বলেই সবাইকে সরিয়ে দিচ্ছে ওখান থেকে। আপনারা দেখুন। হ্যালো ফ্রেন্ডস, এই ছিল আজকের রথযাত্রার প্রতিবেদন। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন, কোন কোন জায়গা থেকে দেখছেন। আর যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন, বিশেষ করে বাড়িতে যারা গুরুজনরা আছেন, চলাফেরা করতে পারেন না, কোথাও যেতে পারেন না, ওনাদের কাছে এটা দেখাবেন, তাহলে খুবই ভালো লাগবে, ওনারাও খুশি হবেন। আর যারা চ্যানেলে একদম নতুন সদস্য, প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, তাহলে এই ধরনের ভালো ভালো ভিডিও যদি আপলোড হলে সবার আগে তোমাদের কাছেই নোটিফিকেশান আসবে, পাশে বেল আইকনটা অন করে দিলেই। আজ এই পর্যন্তই রাখছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, আপনারা ভালো থাকবেন, ঠিক আছে। তাহলে এবার আসি।